আর দোস্ত বলিস না, আমি তো ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগাইছি। টাকা লাগাই দেখতেছি খালি দিন দিন বাজার ডাউনই। কি যে একটা আর অবস্থা। কোশ না দোস্ত, আমার একই অবস্থায়। আমি তো কারো বলতেই পারতেছি না, আমার অনেক টাকা মন কাল লোকসান চলে গেছে। কি করি দোস্ত, খুব টেনশনে আছি, টাকা পয়সা কাছে নেই, খুব বিপদে আছি দোস্ত। আমি কি করি আর কর। ভাই আসলে নামাজটা পড়লাম, ভালো লাগলো না? ভালো লাগলো, হ্যাঁ? অনেকটা ভালো লাগলো। অনেক শান্তি না মনে? অনেক শান্তি মনে। নামাজ কায়েম করবো, শান্তিতে থাকবো, থাকবো। কোনো টেনশন নাই। টেনশনে পড়বেন তো 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, নফল নামাজ পড়বেন, দেখবেন যে আল্লাহ দুনিয়াতে আর কোনো টেনশন নেই। টেনশন থাকবে না। এই কি অবস্থা ভাইরা, কেমন আছেন? এই তো দিনকাল কিরকম যাচ্ছে? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। নামাজ কালাম হচ্ছে? নামাজ কালাম পড়ি না। আচ্ছা ঠিক আছে, তাই আমরা বসে একটু নামাজ কালামের আলাপ আলোচনা করি। তো দেখতেছি অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক দূর থেকে ফলো করতেছি, কি নিয়ে আলোচনা করতেছেন একটু কি বলা যাবে? ভাই বলাটা খুব, মানে কি বলবো, মানে খুব কষ্টের কথা ভাই। কিরকম? এটা আমার বন্ধুর মুখে থেকেই শুনলাম। বলেন, একটু বলেন। আসলে ভাই ক্রিপ্টোকারেন্সিতে আমি টাকা লাগাইছিলাম, দেখি দিন দিন বাজার ডাউনই বুঝলাম। লস খাচ্ছে? হ্যাঁ, প্রচুর লস খাচ্ছে। ভাই একই ভুক্তভোগী আমিও ভাই। আপনাদের মতো আমিও ভুক্তভোগী ভাই। বল কি ভাই? তো একটা কথা বলি, আসলে এসব কিছুই না, পৃথিবীর বুকে এসব কিছুই না। মেইন হচ্ছে যে উপরওয়ালা। উপরওয়ালা যদি সাথে থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। আমিও আপনার পথে ছিলাম, ওনার মতো এরকম লস আমারও হয়েছে। তো একজন হুজুরের সাথে আমার ভালো একটা দেখা সাক্ষাৎ হইলো, ভালোভাবে কথাবার্তা হইলো। তো ওনার কাছ থেকে যেসব জ্ঞান পাইলাম, আল্লাহর মতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এইসব নিয়ে আর টেনশন নেই। নামাজ পড়েন, নামাজ কায়েম করেন, দেখেন কোনো টেনশন আর থাকবে না। সব আল্লাহর হাতে। আল্লাহ আপনারে পাঠাইছে, ইবাদত করেন। আল্লাহ তো বলছে তোমার যত ঝামেলা আমার কাছে বলো, আমি সব সমাধান দিই। তো নামাজটা পড়া স্টার্ট করেন, 5 ওয়াক্ত নামাজ ভাই পড়েন। আমরা অনেক টাকা মন করেন ডিমান্ড দিতেছে ভাই, এটা উঠাইতে যায় শুধু ডাউনের দিকে যাচ্ছে ভাই। আমি তো শেষ পর্যায়ে এখন হতাশ, কাছে টাকা পয়সা নেই, মানে খুবই, মানে কষ্টের জীবন যাচ্ছে ভাই, খুবই আল্লাহর কাছে কষ্টের। সহায়তা চান, আল্লাহর কাছে সহায়তা চান, আল্লাহ অবশ্যই সহায়তা করবে। কারণ টাকা এখন উঠাইতে গেলে আপনি আরো টাকা যাবে, টাকা আসবে না। আল্লাহর কাছে সহায়তা চান, আল্লাহ কোনো না কোনো ওয়েতে আপনারা আবার স্বাবলম্বী করে দিবে। তো কি ঠিক আছে নামাজ কি পড়বেন, কি মনে হয়? ভাই, নামাজ তো পড়তেই হবে ভাই, নামাজের তো নামাজ- কোনো বিকল্প নাই। কোনো রাস্তা নেই। কিন্তু ভাই আসেন, এই যে একটু পর মাগরিবের আজান দিবে, আমরা মাগরিবের আজান দিয়ে শুরু করি, নামাজ দিয়ে শুরু করি, মাগরিবের নামাজ দিয়ে। আচ্ছা তাহলে তোমরা কি বলেন যাও। সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ নামাজ দেখেন পড়বো, নামাজটা পড়ে দেখেন। নামাজটা পড়তেই হবে। আমি আপনাদেরকে আজকে হচ্ছে আমার হচ্ছে যে মানে পোস্টার করছি তো টিস্যু ইউজ করি নাই। তো ইনশাআল্লাহ আমি সামনে থেকে সমস্যা নাই, আপনার হচ্ছে যে বিসমিল্লাহ পড়ে 3 বার ওইখানে মুছে ফেললে, পানি দিয়ে ধুয়ে ফেললে আপনার হচ্ছে যে আল্লাহর তরফে এটা ঠিক হয়ে যাবে। নামাজটা স্টার্ট করেন। নামাজ স্টার্টের সময় কোনো ইয়া চলবে না, অজুহাত দিলে হয় না। স্টার্ট করে দিবেন আজকে থেকে, দেখবেন কালকে থেকে আপনার মাথার ভিতরে শান্তি ঢুকে গেছে। দোস্ত মাগরিব দিয়ে শুরু করেন। মেলাই তো ডিমান্ড খেলাম, জীবনে মনে হয় এই পথে আর টাকা আসবে না। তো ভাইয়ের মতো আমরা চল নামাজ শুরু করি, আল্লাহর কাছে চাই, দেখি অন্য রাস্তায় অন্য পথে আল্লাহ আমাদের দেয় নাকি, ভালো পথে সৎ পথে দেয় নাকি, আমরা চেষ্টা করি। চল ভাইয়ের সাথে নামাজ। চলেন উঠি, হ্যাঁ ভাই, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, সবাই মিলে নামাজ পড়তে যাই। ঠিক আছে, যাক, ভালো হইলো, দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলেন, খুব ভালো লাগলো। চলেন সবাই মিলে মাগরিবের নামাজ পড়ে আজকে থেকে নামাজ কায়েম করবো, নামাজ বাদ দিব না। কি বলেন? ভাই জীবনে অনেক টাকা লস খাইছে ভাই, কোনো রকম এখন থেকে আপনার কথা শুনে ভাই। চলো চলেন ভাই আমাদের যাই, নামাজটা কায়েম করবো। মাগরিবের একটু ওয়াক্ত হয়ে গেছে, আর বেশি চলো ভাই, চলো। যাক, ভালো হইলো, খুব ভালো লাগলো। নামাজের দাওয়াত দিলাম, আপনারা গ্রহণ করলেন, খুবই ভালো লাগলো। এখন থেকে ভাই এইসব টাকা লাগানো, মানে যত খারাপ কাজ আছে ভাই আজকে থেকে ছেড়ে দিলাম, এবং সৎ পথে সঠিকভাবে আল্লাহর পথে জীবন যাপন করবে এবং সঠিকভাবে টাকা উপার্জন করার চেষ্টা করবো ভাই। ইনশাআল্লাহ। এতে আল্লাহ যদি না খাওয়াই রাখে, না খাওয়াই রাখবে, তাও অসৎ পথে আর ভাই যাবো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর রহম করবে, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। আল্লাহর রাস্তায় হাঁটতে হবে। ঠিক আছে।